দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর ব্রিলিয়ান্ট গাইস। নিচের দিক থেকে যদি সেই ছেলে বা সেই মেয়েটা সিলেকশন পেয়ে যায়, একবার ভেবে দেখো তো, তুমি সেই ফ্যামিলিকে একটা নতুন জীবন দিচ্ছ, তাকে একটা নতুন দিশা দিচ্ছ। চাইলেও আর এক্সপিরিয়েন্স তো দূরের কথা, অন্য একটা চাকরি তারা হয়তো আর পাবে না লাইফে। তো একবার তাদের কথা ভেবে দেখো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক, লেটস লার্ন টুগেদার, লেটস গ্রো টুগেদার। সো প্রথমেই তোমরা যে 3000 জন ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলে সিলেক্টেড হয়েছো, তোমাদের প্রত্যেককে জানাই হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। তোমরা লাইফে আরও অনেক এগিয়ে যাও, এই আশায় রাখছি। তো আগামী 17ই আগস্ট থেকে ডাব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ সেটা শুরু হতে চলেছে, তোমরা সবাই জানো। তো সেই যে ডাব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউর ক্যান্ডিডেট, তাদের মধ্যে আমিও কিন্তু ওয়ান অফ দেম। তো অ্যাজ এ ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ ক্যান্ডিডেট হিসাবে আমি এই ভিডিও বানাচ্ছি না। এই ভিডিওটা বেসিক্যালি তোমরা যে 3000 জন এক্সাইজ কনস্টেবলে সিলেক্টেড হয়েছো ফাইনাল লিস্টে, তোমাদের উদ্দেশ্যে বানাচ্ছি, এবং অন বিহাফ অফ অল দ্য ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ ক্যান্ডিডেটস যারা কিনা ওই কাটঅফের যে কাট অফ বরাবর যাদের স্কোর রয়েছে বা 1, 2, 3 নাম্বার মানে 42.5 কাট অফ গিয়েছে, তো যাদের স্কোর মোটামুটি তেমনই রয়েছে বা 43, 44, 45, 46 এমন রয়েছে, তাদের হয়ে তোমরা যারা 3000 জন তোমরা যারা ফাইনালি সিলেক্টেড হয়েছো, তোমাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটি বানাচ্ছি। সো তোমরা যদি ভিডিওটিকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল যে মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট রয়েছো, স্পেশালি যারা কাট অফ বরাবর রয়েছো বা 1, 2, 3, 4, 5 নাম্বার বেশি রয়েছো, তোমাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, যাতে কিনা প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারাও শেয়ার করে, যাতে কিনা যে 3000 জন ক্যান্ডিডেট পাস করেছে ওই এক্সাইজ কনস্টেবলে, তাদের যদি অন্তত 1জন 2জনও যদি এই ভিডিওটা দেখার পর তাদের মাইন্ড চেঞ্জ করে এবং তারা যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে হয়তো এই ভিডিওটা বানানো সার্থক হবে। তো দেখো ব্যাপারটা এক্স্যাক্টলি কী, 17ই আগস্ট থেকে ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, এবং এর মধ্যেই আমরা জানি যে এক্সাইজ কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা পাবলিশড হয়ে গিয়েছে। তো 3000 জনের যে মেরিট লিস্ট সেটা বেরিয়ে গেছে, এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ডাব্লিউপি কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছে না, তাদের মধ্যে একটা দাবি, তাদের একটা কাইন্ড অফ বলতে পারো একটা রিকোয়েস্ট বা অনুরোধ। তোমরা যারা কনস্টেবলে যারা এক্সাইজ কনস্টেবল যারা কোয়ালিফাই করেছো, তোমরা দাদা হও বা ভাই হও বা ফ্রেন্ড হও, বোন হও, যাই হোক না কেন, তোমাদের কাছে যে ডাব্লিউপি কনস্টেবলের যে ভাই, দাদা, বোন, যাই বলো না কেন, বন্ধু, তাদের একটা রিকোয়েস্ট কি, যে তোমরা যারা ফাইনালি সিলেকশন পেয়েছো, কাইন্ডলি তোমরা ডাব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ সেখানে তোমরা এটাকে স্কিপ করে যাও। কেন কি না, যে যারা মার্জিন বরাবর রয়েছে, আমরা জানি যে ফাইনাল এক্সামের পর যে কাট অফ থাকে, তার থেকে আফটার ইন্টারভিউ নাম্বারটা কিন্তু মোর দেন 15 অ্যাড হয় এখানে। অর্থাৎ যারা কাট অফ বরাবর রয়েছে তাদের সিলেকশন না পাওয়ার চান্সই বেশি, রাইট? তো এই জায়গায় দাঁড়িয়ে যারা ওই রেঞ্জে বিলং করছে না, তারা কিন্তু কাইন্ড অফ একটা ভয় রয়েছে যে তারা ইন্টারভিউ যত ভালোই স্কোর করুক না কেন, তারা সিলেকশন কি আদৌ পাবে। তো এই একটা ভয় তাদের মধ্যে রয়েছে, আর যেটা হওয়াটা জেনুইন। তো দেখো এখানে আমি কি বলতে যাচ্ছি, দেখো তোমরা যারা কোয়ালিফাই করেছো, ফাইনালি সিলেকশন পেয়েছো, তোমাদের কিন্তু একটা হাতের পাঁচ বলে না, সেটা কিন্তু তোমাদের হয়েছে, এবং তোমরা কিন্তু অ্যাটলিস্ট একটা জব কিন্তু তোমাদের সিকিউর হয়ে গেল, এবং মোর অর লেস তোমরা প্রায় প্রত্যেকেই কিন্তু ডাব্লিউপি কনস্টেবলেও কিন্তু রয়েছো। তো এবার দেখো তোমরা যে ফাইনাল মেরিট লিস্টটা দিয়েছে না, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোর দেন 43 জনের মতো ক্যান্ডিডেট এমন রয়েছে যারা কিনা 80+ স্কোর রয়েছে, ইনফ্যাক্ট 90 স্কোরও রয়েছে। দেখো আউট অফ 100 তোমাদের ফাইনাল যে স্কোর সেটা 90+, 80+ অনেকেই রয়েছে। তার মানে তোমরা দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর ব্রিলিয়ান্ট গাইস। সো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের হাতে কিন্তু একটা জব সিকিউরড হয়েছে, এবং তোমরা যেহেতু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের হাতে কিন্তু অন্যান্য অপরচুনিটিস রয়েছে, যে তোমরা কিন্তু আরও হায়ার লেভেলে তোমরা কিন্তু একদিন না একদিন অবশ্যই যাবে, এবং সেই অপরচুনিটি তোমাদের মধ্যে রয়েছে, এবং সেই স্কিল তোমাদের মধ্যে রয়েছে, এবং তোমরা সেটা ডিজার্ভ করো। তো যাই হোক, তোমরা যারা প্রত্যেকেই সিলেকশন পেয়েছো, তোমাদের মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিস রয়েছে, তোমরা কিন্তু আরও অ্যাচিভ করবে, অনেক হায়ার লেভেলে তোমরা একদিন যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেম র্যাঙ্কের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের আর ডাব্লিউপি কনস্টেবলের র্যাঙ্ক তো সমান, তো সেম র্যাঙ্কের সেম ডেজিগনেশনের এই যে ইন্টারভিউতে তোমরা ডাক পেয়েছো অনেকেই। তো সে জায়গায় দাঁড়িয়ে তোমাদের এখানেও কিন্তু স্কোর কিন্তু প্রায় তেমনই করে রেখেছো, আশা করি। মেইনের যে রেজাল্ট, সেখানে তোমাদের স্কোর কিন্তু এমনই হয়ে আছে, হয়তো 50+, 60+, 65 এমন স্কোর রয়েছে। তোমরা কিন্তু নো ডাউট খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এবার দেখো, তোমরা যদি ইন্টারভিউতে আসো, অবশ্যই তোমরা ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে তোমাদের নাম আসবে। এবার প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে, তো তোমরা কি ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলে যাবে নাকি ডাব্লিউপি কনস্টেবলে জয়েন করবে? এবার সে জায়গায় দাঁড়িয়ে
যারা তোমরা ভাবছো যে না আমরা এক্সাইজেই যাব, মানে এক্সাইজে আমরা জয়েন করব, তোমরা শুধু শুধু কেন এখানে ইন্টারভিউতে প্রেজেন্ট হয়ে কেন তোমরা মানে যে নিচের দিক থেকে যে ক্যান্ডিডেটগুলো হয়তো ফাইনাল লিস্টে সিলেকশন পেতো তারা কিন্তু পাবে না, কারণ তোমরা কিন্তু অলরেডি মানে হায়ার লেভেলে মানে লিস্টের প্রথম সারিতে তোমরা থাকবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এটা কিন্তু অবশ্যই হবে যে তোমরা যদি ইন্টারভিউ অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু নিচ থেকে যে স্টুডেন্টরা মানে মার্জিন বরাবর রয়েছে তারা কিন্তু মানে সত্যি বলতে তাদের কোনো চান্স হয়তো থাকবে না ফাইনাল লিস্টের সিলেকশন পাওয়ার। তো এই জন্যই কিন্তু যারা ডাব্লিউপি কনস্টেবল এবং যারা বিশেষ করে যাদের স্কোর ওই মার্জিন বরাবর রয়েছে তাদের মধ্যে কিন্তু এই একটা মানে চিন্তা কাজ করছে, মানে তোমাদের কাছে একটা দাবি কাইন্ড অফ দাবি রাখছে যে কাইন্ডলি তোমরা যারা সিলেকশন পেয়ে গেছো প্লিজ তোমরা ইন্টারভিউটাকে স্কিপ করে যাও, এটা তাদের একটা রিকোয়েস্ট। ইনফ্যাক্ট আমার দেখা মানে আমার পরিচিত এমন কয়েকজন রয়েছে যারা কিন্তু কেপি কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারেনি। কেন? কারণ তাদের এজ বেশি হয়ে গেছে, তারা আর চান্স পাবে না। এবার দেখো তোমরা তো যারা টপ লিস্টে রয়েছো না, লিস্টের প্রথম সারিতে এমন কয়েকজনের আমি দেখেছি যে তোমাদের যে ডেট অফ বার্থ অনেকেই কিন্তু রয়েছে যারা 96, 97, 98, 2000 এমনও রয়েছে। তো তোমাদের কিন্তু এজ রয়েছে, তোমাদের হাতে সময় রয়েছে এবং তোমরা ফাইনালি সিলেকশন একটা অলরেডি পেয়ে গেছো এবং সেম ডেজিগনেশনের আরেক জায়গায় তোমরা ওই পোস্টটাকে কেন তোমরা ওয়েস্ট করবে, তাই না? তো এটা একটা ভ্যালিড পয়েন্ট, মানে যারা বলছে এই কথাটা, যারা মানে যাদের দাবিগুলো এটা রয়েছে যে তোমরা ইন্টারভিউতে এসো না, এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। তোমরা তো অলরেডি পেয়ে গেছো, তো সেম র্যাঙ্কে তোমরা কেন এখানে এসে সেই যে পোস্টগুলোকে ওয়েস্ট করবে, তাই না? এবার দেখো এখানে তোমরা যারা সিলেকশন পেয়েছো এক্সাইজ কনস্টেবলে, হতে পারে তোমরা এটা যুক্তি দিয়ে বলতে পারো যে হয়তো এক্সাইজ কনস্টেবলের সিলেকশন হয়েছে ঠিক আছে, বাট ফাইনালি জয়েনিং হয়তো অনেক টাইম লাগতে পারে বা হয়তো অনেকটা লেট হতে পারে। দেখো অলরেডি তো 2019 থেকে এতটা লেট হয়ে গেল। এবার এটা আমি এবং তোমরা প্রত্যেকে খুব ভালো করে জানো যে একটা প্যানেল যখন চলে সেটা কখনোই মাঝপথে কখনো থেমে যায় না, তাই না? তো এটা ফাইনালি তোমরা জয়েনিং তোমাদের হবেই, এটা তোমরা ভালো করে জানো। হয়তো একটু লেট হলে হতেও পারে, তো যেখানে 2019 থেকে ওয়েট করছো সেখানে আর একটু ওয়েট করলে হয়তো তোমরা করতেই পারো সেটা, তা রাইট? তোমাদের জয়েনিং কিন্তু কনফার্ম হচ্ছেই, এটা তোমরা খুব ভালো করে জানো। আমার ইন্টারভিউতে আমার নাম এসেছে, আমি যাব, ঠিক আছে, ইন্টারভিউটা দিয়ে আসি, একটা এক্সপিরিয়েন্স করে আসি। দেখো তুমি হয়তো একটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে ইন্টারভিউ দিতে আসছো, বাট একবার ভেবে দেখো তো সেই ছেলেটা বা সেই মেয়েটা যে হয়তো কাট অফ বরাবর 1-2 নাম্বার বেশি আছে, তার অবস্থা তুমি ভেবে দেখো তো। বা বিশেষ করে যাদের এজ হয়ে গিয়েছে তারা আর নতুন করে কোনো রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবে না, তারা এলিজিবল নয়, তাদের কথাটা একবার ভেবে দেখো তো, তাদের কী হবে? তুমি তো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছ, বাট তাদের তো হাতে মানে টাইমই নেই, মানে চাইলেও আর এক্সপিরিয়েন্স তো দূরের কথা, অন্য একটা চাকরি তারা হয়তো আর পাবে না লাইফে। তো একবার তাদের কথা ভেবে দেখো তো, তারা যে দাবিটা তোমাদের কাছে করছে সেটা কি ভ্যালিড নয়? অবশ্যই একটু চিন্তা করে দেখবে। তোমরা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করছো, তোমাদের প্রত্যেকের মধ্যেই সেই ক্যাপাবিলিটিস রয়েছে, তোমরা সেটা ডিজার্ভ করো এবং তোমাদের মধ্যে সেই কোয়ালিটিসগুলো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা মানে হিউম্যানিটি দিক দিয়ে যদি একটু বিচার করে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু সমাজ সেবা করতে ভালোবাসি, রাইট? তো একবার ভেবে দেখো তো, তোমরা যারা হয়তো এক্সপিরিয়েন্স করার জন্য বা ইন্টারভিউর লিস্টে তোমার নাম আছে তাই তুমি ইন্টারভিউ দিতে যাবে, তোমরা যারা এটা ভেবে যাচ্ছ, ঠিক আছে, একবার ভেবে দেখো তো যে ছেলেটা বা যে মেয়েটা হয়তো আশা ছেড়েই দিয়েছে, হয়তো তার মার্কস একদম কাট অফ বরাবর রয়েছে বা 2-3 নাম্বার বেশি রয়েছে, সে জানে যে সে যদি ইন্টারভিউতে 12+13 পেয়ে থাকে হয়তো তাও তার চান্স অনেকটাই কম, ঠিক আছে, হয়তো আশা ছেড়েই দিয়েছে, হয়তো নেক্সট পরবর্তী কোনো কিছু চিন্তা ভাবনা করছে। একবার ভেবে দেখো তো, যদি তোমরা সেই জায়গাটায় মানে ইন্টারভিউতে গিয়ে সেই যে পোস্টগুলোকে যদি ওয়েস্ট না করো এবং সেই জায়গায় নিচ থেকে মানে নিচের দিক থেকে যদি সেই ছেলে বা সেই মেয়েটা সিলেকশন পেয়ে যায়, একবার ভেবে দেখো তো, তুমি সেই ফ্যামিলিকে একটা নতুন জীবন দিচ্ছ, তাকে একটা নতুন দিশা দিচ্ছ। একবার ভেবে দেখো তো তার সাথে যুক্ত যে তার পরিবার বা আরও যারা অনেকেই রয়েছে তারা কতটা হ্যাপি হবে, কতটা খুশি হবে, যে হয়তো ভাবেইনি যে ঠিক আছে আমার তো আর লাইফে চাকরি হবে না বা এটাই লাস্ট চান্স ছিল, আর তো হবে না। সে যখন চাকরিটা ফাইনালি সে কল লেটারটা হাতে পেয়ে যাবে, মানে জয়েনিং লেটারটা হাতে পাবে, একবার ভেবে দেখো তো সে কত খুশি হবে। তার নিজের অজান্তেই তার যে আত্মা রয়েছে না তোমাকে কতটা ব্লেসড করবে। তো এটা কি সমাজসেবা নয়? সমাজসেবা মানে কি শুধু কাইন্ড অফ টাকা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আমি কাউকে দান করছি, এটাই সমাজসেবা? এটা কি সমাজসেবা নয়? একবার ভেবে দেখো তো। আমি তো বলবো যে এর থেকে ভালো কিছু হতেই পারে না। না, আমি কিন্তু পার্সোনালি আমার জন্য বলছি না, হ্যাঁ আমিও একজন ডাব্লিউপি কনস্টেবলের ক্যান্ডিডেট, কিন্তু আমার যে স্কোর রয়েছে ফাইনালি মানে অ্যান্সার কি মিলানোর পর যেটা এসেছে সেটা কাট অফ থেকে অনেকটাই বেশি, ঠিক আছে? তো আমার জন্য আমি বলছি না, বাট ইয়েস যদি আমার আরও কয়েকটা এক্সাম রয়েছে, ওয়ারলেস অপারেটর, ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের এক্সাম রয়েছে,
তো সেইগুলোতে যদি আমার আগে হয়তো কনস্টেবলের আগে যদি সেইগুলোতে আমি মানে আমাদের রেজাল্ট দিয়ে দিত, তাহলে হয়তো কি অবশ্যই কনস্টেবলের যে ইন্টারভিউ সেটা আমি স্কিপ করতাম, কারণ আমার হাতে অলরেডি একটা অপরচুনিটিস এসে গেছে, আমি অলরেডি এস্টাবলিশড হয়ে গেছি, রাইট? তো সেটা যেহেতু হচ্ছে না, ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট এখনও দেয়নি বা এসআইয়ের রেজাল্ট এখন অনেক দেরি আছে, ঠিক আছে? তো আমার হাতে কিন্তু আমি চাইলেও সেটা করতে পারছি না। হ্যাঁ, আমি জানি যে ওই এক্সামগুলোতে একটা আশা রয়েছে, ভরসা রয়েছে, বাট এদিকে তো আমার এখনও কিছু একটা কনফার্ম তো হয়নি, তাই না? এবার আমি যে এটাকে স্কিপ করবো, বাই চান্স সেদিকে কোনো একটা কিছু হয়ে গেলো, কোনো কারণে হলো না, তখন আমি কি করব? তো সেই জন্য আমি চেয়েও কিন্তু আমি এটাকে স্কিপ করতে পারছি না। বাট ইয়েস, তোমরা যে মানে দাদা বলো বা ভাই বলো বা ফ্রেন্ড বলো বা বোন দিদি যাই হোক, তোমাদের হাতে কিন্তু সেই অপরচুনিটিস রয়েছে। হ্যাঁ জানি তোমাদেরও আরও অন্যান্য এক্সাম রয়েছে, বাট ইয়েস, তোমরা কিন্তু ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের জবটা কিন্তু পেয়ে গেছো কনফার্ম। তো তোমরা কিন্তু অবশ্যই চাইলে এটা করতেই পারো। তো এটাই বলবো যে কাইন্ডলি একটু বিচার করে দেখবে তোমাদের মানে তোমাদের কি মনে হয়, তুমি যদি একজন ডাব্লিউপি কনস্টেবলের সেখানে থাকতে, তোমার এক্সাইজ কনস্টেবল হয়নি, তখন তুমি কি ভাবতে বা তোমার কি চিন্তাধারাটা তোমার হতো? কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বলবো একটু বিচার করো, ঠিক আছে? একটু বিচার করে দেখো। আর যারা ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল রয়েছে বা টিচাররা যারা পড়ান, ঠিক আছে, এই পরীক্ষা পারপাসে, তাদেরকে আমি মানে এই ভিডিওটাকে ট্যাগ করব। আশা করি যে মানে তাদের যে অডিয়েন্স বা যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কাছে ভিডিওটা পৌঁছাক, এবং তারাও মানে সেই টিচারদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ অবশ্যই যারা এবছর ডাব্লিউপি কনস্টেবল এবং এজ লাস্ট চান্স, তাদের কথা ভেবে স্যার প্লিজ একটা ভিডিও বানিয়ে আপনারা প্রত্যেকেই একটা মেসেজ অবশ্যই দিন, যাতে কিনা যাদের পসিবল, যারা চায়, হ্যাঁ তাদের হাতে এই মানে কি বলবো, তাদের এই ইচ্ছাটা রয়েছে, তারা যেন অবশ্যই যদি চায় এটা স্কিপ করে, ঠিক আছে? তাতে কি মানে নিচের দিক থেকে, কাটঅফের নিচের দিক থেকে কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে একটা নতুন মানে জীবন পাবে, একটা নতুন দিশা পাবে, তার লাইফটাও আজকে আমরা মানে তোমরা যারা জব পেয়ে যাচ্ছ বা পেয়ে গিয়েছো অলরেডি, তোমাদের মতো করে তারাও কিন্তু মানে লাইফটাকে সারভাইভ করতে পারবে। তো এর থেকে বড় কিছু হয় বলে আমার মনে হয় না। তো এটাও একটা কাইন্ড অফ সমাজসেবা বলতে পারো। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও, একটা ছোট্ট মেসেজ। হ্যাঁ, আপাতভাবে মনে হতে পারে যে এটা ছোট্ট একটা মেসেজ, বাট বিলিভ মি, আজকে আমি চাকরি পাবো, বাট আমার পাশের বাড়ির যে ভাইটা বা বোনটা বা দিদি বা দাদা যাই হোক বা বন্ধু, সে চাকরি পাচ্ছে না, হয়তো কোনো কারণে তার এক্সামটা একটু খারাপ হয়ে গিয়েছে, সে হয়তো তোমার থেকে বা আমার থেকে হয়তো একটু পিছিয়ে আছে স্কোরের দিক দিয়ে, তার জন্য সে হয়তো জবটা পাচ্ছে না। এবার আমি পেয়ে যাচ্ছি বা আমরা পেয়ে যাচ্ছি বা সে পাচ্ছে না, এটা তো মানে ভালো লাগে না বলো? আমরা সবাই মিলে একসাথে মানে যারা ডিজার্ভ করি, অবশ্যই যারা ডিজার্ভ করি এবং যাদের জেনুইনলি দরকার, আমরা প্রত্যেকেই যদি লাইফের যে মূল স্রোত সেদিকে আমরা সমানভাবে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলতে পারি, এর থেকে ভালো আর কী হতে পারে বলো? তো ঠিক আছে, কাইন্ড অফ একটা রিকোয়েস্ট ভিডিও বানালাম। তোমরা যারা দেখছো প্রত্যেকেই ডাব্লিউপি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা শেয়ার করবে। আর যে 3000 জন তোমরা যারা সিলেক্ট হয়ে গিয়েছো সেই ক্যান্ডিডেট মানে ডাব্লিউপি এক্সাইজ ডিপার্টমেন্টে, তোমাদেরকে বলবো প্লিজ একটু বিচার করে দেখো, এবং যদি তোমাদের মনে হয়, ঠিক আছে, তোমরা চাও, তাহলেই বলবো যে হ্যাঁ, এই যে এক্সামের যে ইন্টারভিউটা রয়েছে, কনস্টেবল ইন্টারভিউটা, তোমরা পারলে স্কিপ করে যেও, তাতে অনেকেরই ভালো হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবে এবং অবশ্যই কিপ প্র্যাকটিসিং। বাই।